নমস্কার। আগামীকাল শ্রীরামনবমী। তো এই জন্য কিছু উপায় রেমেডি নিয়ে চলে এসেছি। তো যাদের আর্থিক সমস্যা বা প্রায়শই খাবারের সমস্যা, অন্য সমস্যা হয়ে থাকে, তো তারা একটা কাজ করবেন। কালকের দিনে সূর্য থাকতে এই উপায়টি করতে হবে। একটা যে কোনো থালা নিলেন, পরিষ্কার থালা, তার মধ্যে চাল দিয়ে সংস্কৃতে রাম লিখেন। রাম লিখে তার সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। প্রদীপের মুখ হবে উত্তর দিকে শিখা, আর আপনার মুখ হবে উত্তর দিকে। দিয়ে রাম নাম এক মালা মানে 108 বার জপ করেন, আর হনুমান চালিসা একবার একবার জপ করেন। জব করার পরে সেই চালটা পরের দিনকে, পরশু দিনকে কিছুটা পাখিদেরকে খাইয়ে দেন। আর কিছুটা কিছুটা যেখানে শস্য ভান্ডার আছে আপনারা, যেখানে রাখেন চাল ফাল, সেখানে রেখে দেন। বছর পর্যন্ত এরকম সমস্যা আর হবে না। এছাড়া যাদের কোর্ট কেসের সমস্যা আছে, এটা কি করবেন, কালকের দিনে যে কোনো হনুমান মন্দিরে গিয়ে কিছুটা কালো কলায় দান করে দিবেন। আর যারা ব্রাহ্মণ আছেন, পুরোহিত মশাই, ওনাকে বলবেন যে কিছুটা কয়েক দানা কালো কলায় বজরংবলীর যে পা উঠে থাকে সেই পায়ে অর্পণ করে দিতে। কোর্ট কেস বা মামলা মোকদ্দমা বা যে কোনো শত্রু পীড়া আছে, এখান থেকে আপনারা বেঁচে যাবেন। এছাড়া আরেকটা উপায় বলে দিচ্ছি। যেরকম ভগবান ভক্ত ছাড়া অসম্পূর্ণ, ভক্ত ভগবান ছাড়া অসম্পূর্ণ। তো ওই জন্য কালকের দিনে শ্রী রাম নামকে পেতে হলে বজরংবলীকে আপনাকে মানে সাহায্য দরকার আছে। তো যে কোনো হনুমান মন্দির চলে যান। হনুমান মন্দির গিয়ে চার দিশাতে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, মন্দির থেকে মানে মন্দিরের প্রাঙ্গণে, মন্দিরের মেন মন্দিরে বসে যান না, একটু সাইডে প্রাঙ্গণে বসে চার দিশাতে হনুমান চালিসা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চার দিশাতে হনুমান চালিসা পাঠ করবেন। তারপরে শেষ মানে বজরংবলী দিয়ে শুরু করলেন, তারপরে ডান দিক, আবার পেছনে, তারপরে বাঁ দিক, তারপরে আবার ডান দিকে গিয়ে 5 বার এই এই করা হবে। এটা করাতে 4 দিক থেকে 5 দিক থেকে আপনার প্রোটেকশন হয়ে যাবে, যাতে কোনো সমস্যা ভবিষ্যতে না ধরে। নমস্কার।